কথা বলছি। এই বারেক ভাই সম্ভবত আপনারই দোকান? যে এই দোকান আমার মোটামুটি আজ 2 মাস যাবত এই জায়গা খালি এই সমানে খালি টুকটাক করে ভাঙার তালে আছে। মানে যে এমপি সাহেব সেও দেখে গেছে, সে এসে বলে গেছে যে বস্তা চলে আসবে। এখন ইতিমধ্যে সামনে একটা স্কুল আছে, চাঁদখানপাড়া স্কুল, বুঝছেন? ওই জায়গায় 450 পোলাপান লেখাপড়ি করে, এই পথটা কিন্তু যাতায়াত করে। সেদিনকে 3টে বাস্তা কিন্তু এই জায়গা পড়িয়েছে, ঠাসা জায়গা নাই, বুঝছেন? 3টে বাস্তা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে কিন্তু আমরা তারপরে মারা গেছে? মারা যায় নাই, মারা কিন্তু যায় নাই, কিন্তু আমরা ধরে ফেলে যাই, কুটিয়েছি যাই, একটা বাচ্চা পল্টন যাই চলেছে, মারা যায় না। যে একটা বাচ্চা এর আগে পড়ে গেছে, সেটা যায়, সেটা কোনো ই নেই। কিন্তু তখন এই রাস্তাটা খুব আমাদের অতি দূরত্ব। আমাদের যে আমরা যারা 300-400 লোক আমরা বসবাস করি, আমাদের জায়গার মতো কোনো জায়গা নাই। আমরা এই কুশাটাটা ভাঙতে মোটামুটি কমপক্ষে 15টা মৌজা কিন্তু ভাঙছি, বুঝছেন? বিলীন হয়। কত নম্বর ওয়ার্ড? এটা 1 নম্বর। এইটা ছিল কুশিয়াহাটা 1 নম্বর ওয়ার্ড, বুঝছেন? এই 1 নম্বর ওয়ার্ড আবার 7টার মেম্বার পাড়া চলে আসছে। এখন আমরা আবার এই জায়গা আবার 1 নম্বর ওয়ার্ডে চলে আসি, বুঝছেন? এখন মৌজা কিন্তু জায়গা ভাঙছে কিন্তু মেলাটি, অতটি এখন বলা সম্ভব না, বুঝছেন? এখন আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের হলো অনুরোধ, বলতেছি যে আমাদের যাতে আমরা যাতে বসবাস করতে পারি, চাল পাল্লি যাতে যাতে 4 ভাত খাইতে পারি, এইটুকু আমাদের অনুরোধ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহমুদ মানুষ। দর্শক, আমরা ইতিমধ্যেই দৌলতদিয়ার 1 নম্বর অর্থাৎ 1 নম্বর ওয়ার্ডের 6 নম্বর ফেরিঘাটে যে 7টার মেম্বারের পাড়া আমরা অবস্থান করছি। এই এলাকাটি আসলে ভাঙনের এমন অবস্থার মধ্যে দাঁড়িয়েছে যে কখন এটা নদীগর্ভে চলে যাবে এটা বলার কোনো সুযোগ নেই। তো আমরা অনতিবিলম্বে যাতে এই ভাঙনটা রোধ করার কার্যক্রম শুরু করা হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। মেহেদুল হাসান আকাশ, জিএসটিভি, গোয়ালন্দ, রাজবাড়ী।